সাম্প্রতিক ছাত্র আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনার। অপরদিকে পশ্চিম বাংলার মামাঠির নেত্রী দাবি করা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের এক একটা খুন, হত্যাকাণ্ড, ধর্ষণ, মৃত মানুষের সঙ্গেও দর্শন, এটা দেখে আর রাজ্যের মানুষের সাথে আমরাও আর প্রাণে বাঁচি না। ধিক্কার জানাই, নিন্দা জানাই এ ধরনের জঘন্যতম ঘটনার। তবে এখন নিউজের স্ক্রিনে যে ভিডিও ফুটেজ দেখছেন, এই হাসপাতালটির নাম হচ্ছে সেই জঘন্যতম হাসপাতাল যেখানে চিকিৎসকরা চিকিৎসাধীন অবস্থায় ধর্ষিতা কিংবা মৃত্যুর কুলে ডলে পড়তে হয়। সেই জঘন্যতম হাসপাতাল যার নাম আর.জি. কর হাসপাতাল। একদিকে তরুণী চিকিৎসকের মৃত্যু এবং ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করে বামপন্থী ছাত্র আন্দোলন উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। মীনাক্ষী মুখার্জি, সায়ন্তনী ঘোষ মাঠে যখন হাজারো হাজারো ছাত্রছাত্রী নিয়ে রাত থেকে দিন আন্দোলন করে যাচ্ছেন, ঠিক তখনই খুন এবং ধর্ষণের তথ্য লুপাট করার জন্য একটা চক্রান্ত সাজিয়েছেন। হাসপাতাল চত্বর একেবারে ভাঙচুর করে গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে ছাত্রনেত্রী মীনাক্ষী মুখার্জি দাবি করেন, যারা হাসপাতালে ঢুকে পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে হাসপাতালটাকে ভাঙচুর করেছে তারা আমাদের কেউ না, অর্থাৎ বামপন্থী সংগঠনের কেউই না। এরা একেবারেই উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য লুপাটের জন্য ওনারা হাসপাতালটি ভাঙচুর করেছেন। কিছু ছবি অর্থাৎ ফুটেজ তুলে ধরেছেন বামপন্থী ছাত্র সংগঠনরা। ওনারা সেই ছবি তুলে ধরে বলেন, এরা কারা, এদেরকে গ্রেফতার করা হোক, এরাই হাসপাতাল ভাঙচুর করেছে। আজ দিনভর চলে আন্দোলন। এখন যতটুকু আমাদের কাছে খবর, রাত 2টা অবধি আন্দোলন চলবে এবং আগামীকাল 5টায় বাম এবং কংগ্রেস যৌথভাবে পশ্চিম বাংলার রাজপথ কাঁপিয়ে বিক্ষোভ মিছিল করবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। আসুন শুনে নেওয়া যাক মীনাক্ষী মুখার্জি কি বলছেন এক সাক্ষাৎকারে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। যারা এসেছে তারা ভেতরে ঢুকতেই এসেছিল, যারা এসেছিল তারা তথ্য প্রমাণ লোপাট করতে এসেছিল। এত পুলিশ থাকতে ঢুকলো কি করে? পুলিশের এবং যারা দুষ্কৃতীরা ঢুকেছে এটা তাদেরকে দায় নিতে হবে। ভেতরে তথ্য প্রমাণ লুট আর গণতান্ত্রিক আন্দোলনকে ভাঙা ছাড়া এদের আর কোনো দ্বিতীয় লক্ষ্য নেই। এরা আজ ভয় পেয়েছে, এরা জানে যে এটা সব মুখোশ আজকে উঠে যাবে। পুলিশ মন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী আর যারা আধিকারিক আছে আজকে তারাই ঘটনা ঘটিয়েছে। আমাদের রক্ত ঘামের হসপিটাল আজকে ওরা ভেঙেছে।